দেখুন, এবছর হজ ব্যবস্থাপনা একটু জটিল প্রক্রিয়া। যেহেতু সৌদি সরকার নতুন একটি পদ্ধতি ইনিশিয়েট করেছে, এ কারণে প্রক্রিয়াটা কিন্তু জটিল হওয়াতেই আমরাও কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়েছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে আমাদের সকলের প্রচেষ্টায় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি তত্ত্বাবধানে আমরা এগুলি ফেস করতে সক্ষম হয়েছে এবং আমরা আশা করি এখন আর আমাদের কোনো সমস্যা হবে না। এবছরের প্রধান সমস্যা ছিল যে হজ যাত্রীদের বাড়ি ভাড়া করতে যে যাবে এজেন্সির মালিক, তার হজ যাত্রীদের জন্য তো হোটেল ভাড়া করতেই হবে, আর হোটেল ভাড়া করতে হলে কিন্তু এজেন্সির মালিককে সৌদি আরবে যেতে হবে। কিন্তু এই যাওয়ার ভিসাটাই এবছর পাওয়া দেয়নি। এই কারণে এজেন্সি আসলে অনেক প্রতিকূল পরিবেশেই হোটেল ভাড়া করতে হয়েছে। তারপর আমরা করতে পেরেছি এবং ভিসা প্রায় ম্যাক্সিমাম করে ফেলেছি। এখন আশা করি আর সমস্যা হবে না ইনশাল্লাহ। যে জটিলতা তৈরি হয়েছে, এইটা থেকে উত্তরণ কি হয়েছেন, মানে কতটুকু হয়েছেন, আর এর সংখ্যাটা কত আনুমানিক? দেখুন, ভিসা নিয়ে আজকের মধ্যে আমাদের সব ভিসা করতে হবে। এখন দিনের 11টা বাজে, তো আশা করি আমরা আজকের মধ্যেই সব ভিসা করে ফেলতে পারবো, অসুবিধা হবে না। কারণ ভিসা হওয়ার জন্য সময় লাগে না, এটা অনলাইনে ভিসাগুলি হয়, সাবমিট করলে যদি সব ঠিক থাকে তাহলে হয়ে যায়। আমি আশা করি সমস্যা হবে না, আমরা করতে পারবো ইনশাল্লাহ। দেখুন, আমরা 7ই মে ছিল আমাদের সব ভিসা করার শেষ দিন। 7ই মে পর্যন্ত আমাদের 50,000 ভিসা তখন হয়নি, পেন্ডিং ছিল। আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে পর্যন্ত ম্যাক্সিমামই করে ফেলেছি। এখন আমাদের 17-18 হাজার ভিসার মতো আর বাকি আছে। আমি আশা করি আজকের দিনের মধ্যে এগুলি আমরা করে ফেলতে পারবো ইনশাল্লাহ, এবং আমাদের কোনো সমস্যা হবে না। হজ যাত্রীদের ভিসা নিয়ে বা তাদের যাত্রা নিয়ে কোনো শঙ্কা থাকবে না ইনশাল্লাহ। থ্যাংক ইউ।